সরকারি জমি জায়গা যদি কোনো নির্বাচিত প্রতিনিধি বা সাংগঠনিক নেতা দখল করে থাকেন, তাকে একদিন সময় দিয়েছি। পরশুদিন কিন্তু নারায়ণ গোস্বামীর অন্য রূপ দেখবেন আপনারা। আপনি এলাকার হোমরা চোমরা তৃণমূল, আপনিও দখল করে নিলেন, আর তৃণমূলের নেতা কর্মী হিসেবে আমি আঙুল চুষি, এটা ভুল ধারণা। আপনার মতো লোককে কান্টি ধরবো, তৃণমূল থেকে বের করে দেবো। সব মনে রাখা। জমি দখলদারিতে আগেই করা হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু বেআইনি জমি দখলে তৃণমূলের হাতও যে রয়েছে সে কথা তো নিজের মুখেই স্বীকার করলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। আপনি এলাকার হোমরা চোমরা তৃণমূল, আপনিও দখল করে নিলেন, আর তৃণমূলের নেতা কর্মী হিসেবে আমি আঙুল চুষি, এটা ভুল ধারণা। আপনার মতো লোককে কান্টি ধরবো, তৃণমূল থেকে বের করে দেবো। বুধবার তাই ঠিক এমন ভাষাতে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষকে বার্তা দিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। সাংবাদিকদের প্রশ্নেও রাগঢাক নেই তৃণমূল বিধায়কের। দেখুন, দু একটা অভিযোগ আছে, নেই তা নয়, সেটা আমি আপনাদের সামনে বলবো না। এটা দলের ফোরামে বলেছি, দলের পক্ষ থেকে আগামীকাল সময় দেওয়া হয়েছে, তারা যদি সেই সময়ের মধ্যে কাজ না করে প্রশাসন পরশুদিন ব্যবস্থা নেবে। বিধায়কের বার্তায় কি দাবি বনগাঁ জেলা তৃণমূল সভাপতির? নিশ্চিত এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, যা বলেছে সঠিক বলেছে, সেটা সঠিক সিদ্ধান্ত আমাদের নিতে হবে এবং মানুষ কোনো রকম যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। তবে তো তৃণমূল পদাধিকারী নিজেই স্বীকার করছেন তৃণমূলের জমি দখলদারির কথা, তো বিরোধীদের তো উনি স্বীকার করে নিয়েছেন যে ওনার তৃণমূলের নেতারা জমি দখল করে বসে আছেন। তো আলটিমেটলি বোঝা যাচ্ছে যে তৃণমূলরা জোর করে সাধারণ মানুষের এবং সরকারের জমি দখল করে। এতে তৃণমূল কংগ্রেসকে ধিক্কার জানায়। এই জবাব মানুষ গণতন্ত্রের মাধ্যমে আগামী বাগদা উপনির্বাচনে ভোটের মাধ্যমে দেবে। সামনেই বাগদায় উপনির্বাচন, তার আগেই একেবারে স্বচ্ছ ভাবমূর্তি তৈরিতে সচেষ্ট তৃণমূল। শুধুই বার্তা নাকি বাস্তবেও পদক্ষেপ নেবেন নেতাকর্মীরা, সেই দিকেই নজর থাকবে। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।